নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে লোয়ার বডিকে কিভাবে স্ট্রং করব। বর্ষা পড়ে গেছে, তোমরা কেউ মাঠে যেতে পারছো না, আমিও মাঠে যেতে পারছি না। কিন্তু মাঠে যেতে পারছি না বলে আমি কিন্তু বিছানায় শুয়ে নেই। আমি চাকরি করি, কিন্তু নিজেকে ফিট রাখার জন্য আর্লি মর্নিং 5টার সময় ঘুম থেকে উঠে 5:30 থেকে টিল কন্টিনিউ 6:30 AM রাইট নাও আমি কিন্তু ব্যায়াম করছি, এক্সারসাইজ করছি নিজেকে ফিট রাখার জন্য। কিন্তু তোমাদেরকে তো ফিটও থাকতে হবে, চাকরিও পেতে হবে। তাহলে তোমরা কেন শুয়ে আছো? তোমরা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে দাদার ভিডিওটা দেখো, দাদার ভিডিওটা দেখে মোটিভেটেড হও। স্টে মোটিভেটেড বিকজ ইউ হ্যাভ টু মোটিভেট টু আদার্স। তাহলে মোটিভেটেড থাকো, প্র্যাকটিস করো। পরীক্ষার আর বেশি দিন কিন্তু নেই, তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপকামিং এই 6টা মাস সমস্ত কিছু বাদ দাও, সমস্ত কিছু বাদ দিয়ে সাইড ট্র্যাক থেকে সরে এসে মেন ট্র্যাকে হাঁটো। সমস্ত কিছু বাদ দিয়ে মেন ট্র্যাকে হেঁটে নিচের গোলটাকে অ্যাচিভ করো। একটা চাকরি পেতেই হবে, চাকরিটা পাও, অ্যাচিভ করো। তারপর অনেক কিছু করতে পারবে, অনেক বন্ধুদের সাথে খেলা করতে পারবে, আড্ডা মারতে পারবে, বা অনেক ঘুমাতেও পারবে। কিন্তু এই 6টা মাস একটু পরিশ্রম করো, একটু খাটো। আজকের ভিডিওর টপিক হচ্ছে লোয়ার ব্যাক। লোয়ার ব্যাককে কীভাবে স্ট্রং করবে। দেখো, কাপ মাসেলে, দাদার কাপ মাসেল দেখো, কাপ মাসেলে এরকম ভাঁজ আনতে হবে, থাইকে এরকম ইমপ্রুভ করতে হবে। তাহলে 1600 মিটার 5 কিলোমিটার আর্মি, বিএসএফ, ডাব্লিউবিপি, কেপি যে কোনো ডিফেন্সের পরীক্ষায় ঘোড়ার মতো দৌড়াতে পারবে। সুতরাং আসো, লোয়ার ব্যাককে কীভাবে স্ট্রং করব দেখে নাও। 5টা বেসিক এক্সারসাইজ, 5টা এক্সারসাইজ রেগুলার প্র্যাকটিস করো, লোয়ার ব্যাককে স্ট্রং করতে পারবে, ঘোড়ার মতো মাঠে দৌড়াতে পারবে। আসো দেখে নাও। প্রথম এক্সারসাইজ, দাঁড়ালে তোমরা এরকমভাবে দাঁড়াবে। দেখো, তোমরা এরকমভাবে দাঁড়িয়ে কোমরে হাত দেবে, বডিকে স্ট্রেট করবে এবং এইরকমভাবে তুলতে হবে তোমাদেরকে, এইরকমভাবে তোমাদেরকে তুলতে হবে। দেখে নাও, এইভাবে তোমাদেরকে তুলতে হবে এবং টো থেকে টোয়ের ওপরে প্রেশার দিয়ে ফুল বডিকে তোমাদের তুলতে হবে। টোয়ের ওপরে প্রেশার দিয়ে ফুল বডিকে তোমাদের তুলতে হবে। দেখে নাও, 10 রেপিটেশন 3 সেট। 10 রেপিটেশন তোমাদেরকে করতে হবে 3 সেট। প্রথম 10 রেপিটেশন দিয়ে স্টার্ট করো, তারপরে আস্তে আস্তে কাউন্ট বাড়াবে। আচ্ছা, সেকেন্ড এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাবো লাঞ্জেস। দেখো, এই পায়ে গ্যাপ করলে, এই দেখো লাঞ্জেস 2 3 4 5। আমি তোমাদেরকে 5টা করে দেখাচ্ছি। তোমরা প্রথমে 10টা করে শুরু করবে এবং তারপরে আস্তে আস্তে কাউন্ট বাড়াবে। 1 2 3 4 5। মিনিমাম 10 রেপিটেশন, বোথ লেগ, 3 সেট। 3 নম্বর এক্সারসাইজের জন্য চলে আসো। 3 নম্বর এক্সারসাইজটা দেখে নাও। 3 নম্বর এক্সারসাইজে তোমাদেরকে কি করতে হবে, হাঁটুর সমানে একটা উঁচু জায়গা, আমার কাছে এখানে অ্যারেঞ্জমেন্ট নেই তাই আমি এখানে এই বাঁশটাকে রেখেছি। হাঁটুর সমানে একটা উঁচু জায়গা, পাটাকে আমি এই বাঁশটার সাথে ঠেকালাম, ঠেকিয়ে আমি একটা স্টেপ এগিয়ে গেলাম। একটা স্টেপ এগিয়ে গিয়ে পেছনের পাটাকে আমি তুলে দেবো বাঁশের উপরে। এবার দেখে নাও, 1 2 3 4 5। অপোজিট লেগ ঠিক এরকম ভাবে, অপোজিট লেগ দেখে নাও। 1 2 3 4 5। এই এক্সারসাইজটা একটু টাফ আছে, তোমরা প্রথমে 5টা করে বোথ লেগ 3 সেট করবে। 4 নম্বর এক্সারসাইজ দেখে নাও। 4 নম্বর এক্সারসাইজের জন্য একটু এলিভেটেড সারফেস হবে। এলিভেটেড সারফেস মানে তোমার পা থেকে একটু উঁচু জায়গা। আমার কাছে এটা আছে, আমি এটার মধ্যেই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই
মিনিমাম 5টা করে 3 সেট তোমরা করবে। অ্যান্ড লাস্ট সব থেকে এফেক্টিভ এক্সারসাইজ দেখে নাও বন্ধুরা, পাটাকে এই করলে, হাত সামনে, এই 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 দেখে নাও। প্রথম তোমরা হয়তো এতটা পারবে না, আমি যতটা ইজিলি করছি তোমরা প্রথম হয়তো পারবে না। তোমরা প্রথম লো লাঞ্চ করবে, দেখো 1 2 3 4, এইভাবে করতে করতে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন দেখো বোথ লেগ মিনিমাম 10 রেপিটেশন 3 সেট তোমাদেরকে করতে হবে। তাহলে বন্ধুরা ডাব্লিউবিপি কেপি বা আদার্স ডিফেন্স পরীক্ষার যে কোনো পরীক্ষার ডেট, টাইম, স্কেডিউল, এলিজিবিলিটি এই সমস্ত কিছু আমি তোমাদেরকে গাইড তো করছি, তার সাথে সাথে ফিটনেস গাইডও আমি তোমাদেরকে দিচ্ছি। সুতরাং তোমরা মোটিভেটেড থাকো, ভালো করে এক্সারসাইজগুলোকে প্র্যাকটিস করো। পরীক্ষার আমি আমার একটা ভিডিওতে আপলোড করেছি, পুজোর আগেই কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির তোমাদের রিটেন পরীক্ষা হতে চলেছে। তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো, মোটিভেটেড থাকো এবং সুস্থ থাকো, প্র্যাকটিস করো রেগুলার। জয় হিন্দ, বন্দে মাতরম।